আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকে দুপুরের লাঞ্চে একটু মজাদার সুস্বাদু খাবার নিয়ে। এটা খুলনার আঞ্চলিক কাঁচা আম আর বেগুনের খাট্টা। এই প্রচণ্ড গরমকে রিলিফ করার জন্য গ্রামে খুলনা অঞ্চলে এই তরকারিটি নিয়মিত খাওয়া থাকে যা বলা যায়। তো এটা আমার অঞ্চলের খাবার আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু। ভর্তার আইটেমের সাথে এই আইটেমটা, সেই সাথে টক ডাল, এটা খুবই জনপ্রিয় একটি খাবার খুলনাতে। তো আসেন আমি দেখি কিভাবে রান্না করি। প্রথমে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি নেব। প্রচুর ঝোল হবে, এজন্য তরকারি বুঝে কি কতটা রান্না করতে চান সেই অনুযায়ী পানি দিতে হবে। এখানে আমি মোটামুটি আধ কড়াই পানি দিয়ে দিয়েছি। এই তরকারিটায় কিন্তু তরকারির পরিমাণ একটু কম থাকে এবং পানির পরিমাণ বেশি থাকে। পানির সঙ্গে আমি 3-4টা তেজপাতা, লবণ এবং হলুদ আর কালারের জন্য সামান্য গুঁড়া ঝাল দিয়ে পানিটা একটু বলক উঠতে দেব। ঢাকনা দিয়ে এই বলকটা তুলে নেব। এই খাবারটা টক, টেস্টি, সেই সাথে অনেক কম মশলায়, সেজন্য পেট গরম হবে না এবং শরীর ঠান্ডা হবে। এবং এই তীব্র গরমে গাছের আম, ক্ষেতের বেগুন, ক্ষেতের আলু, এটা সাধারণত রান্না করা হয় মিষ্টি আলু দিয়ে। তো এটা দিয়ে অনেক মজার একটি খাবার, যেটা আমাদের বাড়িতে প্রায় হয়। এবং প্রচণ্ড গরমের সময় আমি নিজেও কিন্তু এটা অনেক রান্না করি। পানি যখন টকবক করে ফুটে উঠবে তখন ঢাকনাটা উঁচু করে এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। এটা হচ্ছে অপশনাল, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই, এটা আমি দিয়ে থাকি সেজন্য শেয়ার করছি। এটা না দিলেও রান্নাটা অনেক মজা হবে। সেই সাথে পরিমাণ মতন কাঁচা ঝাল চেরা, যেটা আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করেন। সাথে আমি কিছুটা আলু পাতলা করে কেটে দিলাম। এখানে মিষ্টি আলু দেওয়া যায়, মিষ্টি আলু আমার হাতের কাছে নেই দেখে আমি এমনি আলু দিয়ে করেছি, এমনি আলুও দেওয়া যায়। দেওয়ার পরে এখানে আবার বলক তুলতে হবে। মোটামুটি একটা বলক উঠে আসলে, আলু তো একটু শক্ত, এজন্য আলুটা আগে দিতে হবে। একটা বলক উঠে আসলে ঢাকনাটা সরিয়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বেগুন। এখানে 2টো বেগুন এনাফ, আমি এখানে 3টে বেগুন দিয়েছি। তো যাই হোক, তারপরেও আমি যেহেতু তরকারি পছন্দ করি এজন্য বেগুনের পরিমাণটা বেশি দেওয়া। আর সেই সাথে 2টা কাঁচা আম দিয়েছি, প্রচণ্ড টক। এই টকটা আপনারা কেমন পছন্দ করেন সে অনুযায়ী আম দিবেন। আম যদি খুব ছোট হয় খোসাসহ দিবেন, আম যদি বড় হয় খোসা মোটা হয় খোসা ফেলে দিবেন। আর এই তরকারিটা কিন্তু রান্না হবে, তরকারিটা ঘাটা হবে না, বেগুন আলু সব আস্ত থাকবে। একটা বলক উঠে আসলে একটু নাড়াচাড়া দিয়ে এপাশ ওপাশ করে দিয়ে এরপরে আবার ঢাকনা দিয়ে আবার এটাকে জাল করতে হবে। আর এটাকে রান্না করতে হবে, ঘন ঘন নাড়া যাবে না। সাধারণত আমাদের বাড়িতে এটা রান্না হতো মাটির কড়াইতে, আমি যতটুকু দেখেছি। তো এটাতে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর হতো। যাই হোক, এটা যখন আরও একটা বলক উঠে আসবে, তরকারিটা কিন্তু হাফ ডান বা 70% হয়ে গেছে। তো এই অবস্থায় আমি তরকারিটা নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে এখানে আমি অন্য আরেকটি কড়াই দেব। এই কড়াইতে আমি খানিকটা তেল দেব। তেলের পরিমাণটা কিন্তু কম দিতে হবে, যেহেতু এটা পাতলা ঝোলের তরকারি। এখানে ব্যবহার করা হয় শুটকি মাছ, চিংড়ির শুটকি। তো আমার তো চিংড়ির শুটকি নেই, আমি জাল করা চিংড়ি যেটা ডিপ ফ্রিজে ছিল সেখান থেকে বের করে একটু বড় সাইজ হলে থেতো করে দিতে হবে, আর খুব ছোট হলে ভালো হয়। সেই সাথে 1.5টা বড় সাইজের কুচানো রসুন আর একটা পেঁয়াজ দিয়ে হাফ চামচের মতো জিরা দিয়ে এটাকে সুন্দর করে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে, রসুনটা ব্রাউন হয়ে যাবে, মাছটাও সেই সাথে এমন করে ভাজতে হবে একটু শক্ত হয়ে যাবে। আর মাছটা কিন্তু থেতলে নেওয়া, একটু বড় সাইজের হলে থেতলে নিতে হবে। আর ছোট সাইজের মাছ হলে বা শুটকি মাছ হলে কোনো সমস্যা নেই, ভেজে নিলে হয়ে যাবে। এটা একদম যখন বেরেস্তা হয়ে যাবে তখন কড়াইটা আবার চুলার পরে দিয়ে
এই বেরেস্তাটা আস্তে করে এর মধ্যে ঢেলে দিতে হবে। আস্তে করে দিবেন যেন তেলের ছিটা বা পানির ছিটা হাতে করে না পড়ে। এরপর ভালো করে সুন্দর করে নেড়ে দিতে হবে, অনেক সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে, কিন্তু আস্তে আস্তে, যাতে বেগুনটা গলে না যায়। খুলনার মানুষ কিন্তু ঘেঁটে যাওয়া তরকারি বা গলা তরকারি পছন্দ করে না, জানেন কি না জানি না, তবে সেদ্ধ হবে, আস্ত থাকবে। এভাবে ঢেকে রেখে দেব। হয়ে এলে যখন দেখব যে না পুরোটা হয়ে গেছে, তখন ঢাকনা দিয়ে কিছু সময় চুলার উপর রেখে তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আলুও সেদ্ধ হয়ে গেছে আস্ত, বেগুন সেদ্ধ হয়ে গেছে আস্ত, আম সেদ্ধ হয়ে গেছে সেটাও আস্ত, এবং এই তরকারিটা কিন্তু টক হয়েছে অনেক, এবং খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং মজাদার। লবণের পরিমাণ কম হওয়াতে লাস্টের দিকে আমি একটু লবণটা দিয়ে দিয়েছি, কারণ আমটা প্রচুর টক ছিল, লবণের পরিমাণটা কম হয়ে যাওয়াটা স্বাভাবিক। তো এভাবে রান্না হয়ে গেলে এই ঝোলটা দেখেন কি পরিমাণ ঝোল আছে, এরকম ঝোল থাকতে হবে। এবার ঢেকে রেখে দেব, পরে সার্ভ করছি। সার্ভ করতে হলেও এরকম বড় একটা গামলা লাগবে, এবং তাতে করে আস্তে করে সব ঢেলে দিচ্ছি। দেখা যাচ্ছে যে বেগুন, আম আর মাছ যা কিছু দিয়েছি সবই আস্ত, আর কতটা পাতলা ঝোল। এটাই হচ্ছে আমাদের আঞ্চলিক ঐতিহ্যবাহী খাবার, খুলনার একটা মজাদার খাবার, বেগুন আমের খাট্টা। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমার রান্না? আশা করি অনেকেই আছেন যে খাননি। যারা খাননি তারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন, আর যারা খেয়েছেন তারা তাদের অভিজ্ঞতাকে আমার সাথে শেয়ার করবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।